হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর ড্রিম লাইফ। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে তোমাদের ফিজিক্যাল হওয়ার পরে তোমাদের যে ফিজিক্যাল যে নাম্বার ডেকেছে, তারপর কত নাম্বার মতো থাকলে তোমরা মেডিকেলে তোমরা ডাক পাবে, ঠিক আছে? আর তুমি মেডিকেলের পর তোমার যে ফাইনাল মেরিট লিস্ট, তার জন্য কত নাম্বার থাকলে পুরো পিওর সেভ একদম তোমার চাকরিটা হচ্ছেই, ঠিক আছে? আর তার সাথে তোমাদের এটাও বলবো, তোমরা যারা কমেন্ট করেছিল আমাকে, আর এর আগে অনেক ভিডিওতে বলেছো যে আইটিপি যেহেতু দায়িত্ব নিচ্ছে, এবার কন্ডাক্ট করাচ্ছে আইটিবিপি, সিআরপিএফ এবার কন্ডাক্ট করাচ্ছে না তোমাদের ফিজিক্যালটা। তো সেই হিসাবে তোমাদের তাহলে ফিজিক্যালটা কোথায় কোথায় হবে, যেহেতু আমাদের আইটিপির সেন্টার কিন্তু মানে গ্রুপ সেন্টার এখানে নেই, ফিজিক্যাল করার মতো জায়গা আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে নেই, ঠিক আছে? তো অনেকে ভাবছে হয়তো তাহলে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে ফিজিক্যাল করতে হবে। তো এই সমস্ত বিষয়ের কোশ্চেন তোমরা কিন্তু ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো এইসব বিষয়ে ভিডিও কোশ্চেনের অ্যান্সার যদি জানতে চাও, তাহলে ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে থাকতে হবে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ করবে না, তাহলে সব প্রশ্ন উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। আর আরেকটা লিস্ট এসছে, সেটা তোমাদের দেখাবো আমি, যে ফিজিক্যাল তোমাদের কোথায় কোথায় হবে এবার, ঠিক আছে? তো সেটা দেখার জন্য ভিডিও তোমাদের পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ওয়াচ করতে হবে, ঠিক আছে? তো সরি, প্রথম আমি ফিজিক্যাল বিষয়ে বলি আমি তোমাদের, ওকে? তো ভিডিও দেখতে থাকো। ফিজিক্যাল কোথায় কোথায় হবে সেটা তোমাদের দেখাচ্ছে আমি অন স্ক্রিন। তো লিস্ট একটা আছে, লিস্টটা তোমরা ভালো করে দেখো, ওকে? তো চলো। তো বন্ধুরা, তোমাদের এখন দেখাচ্ছে আমি, সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল কোথায় কোথায় হবে। তো তোমরা ভালো করে দেখো, তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে পিডিএফটি তোমাদের কোথায় কোথায় ফিজিক্যাল হবে, এই পিডিএফটি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তুমি টেলিগ্রাম জয়েন হয় তোমরা কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? তো দেখাই তোমাদের এখানে তোমরা কোথায় কোথায় তোমাদের ফিজিক্যাল হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে, সরি, প্রথম ওয়েস্ট বেঙ্গলে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। সেটা হচ্ছে তোমাদের বিএসএফ ক্যাম্প, সেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে। এটা কোথায়? দার্জিলিং, এসএসবি দার্জিলিং, দেখতে পাচ্ছ? দার্জিলিং হচ্ছে 41 ব্যাটালিয়ন, এসএসবি রায়ডাঙ্গা, ওকে? তো এটা দার্জিলিং ওয়েস্ট বেঙ্গলে, দেখতে তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে, ঠিক আছে? এটা তো ওয়েস্ট বেঙ্গলে প্রথম যেটা হচ্ছে এসএসবি দার্জিলিং পড়বে। তারপর হচ্ছে তোমাদের বৈকুণ্ঠপুর, যেটা বিএসএফ, এটা হচ্ছে তোমাদের জলপাইগুড়ি অবস্থিত, জলপাইগুড়িতে, ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়িতে 195 ব্যাটালিয়ন বিএসএফের হেডকোয়ার্টার। তো তোমাদের এটা সেকেন্ড, এটা হচ্ছে এখানে হচ্ছে। তারপরে বিএসএফ জলপাইগুড়ি, যেটা হচ্ছে সেক্টর হেডকোয়ার্টার বিএসএফ জলপাইগুড়ি রানীনগর, ওকে? জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল। তো এখানে হচ্ছে তোমাদের ফিজিক্যাল। তারপর হচ্ছে তোমাদের বিএসএফ উত্তর দিনাজপুর, যেটা হচ্ছে হেডকোয়ার্টার 26 ব্যাটালিয়ন বিএসএফের গোবিন্দপুর, উত্তর দিনাজপুর গোবিন্দপুর ওয়েস্ট বেঙ্গলে, ওকে? তিনটে গেল। এরপর তোমাদের সিআরপিএফ আছে, সিআরপিএফ হচ্ছে শিলিগুড়িতে, গ্রুপ সেন্টার শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল, শিলিগুড়িতে হচ্ছে সিআরপিএফের। তারপর তোমাদের বিএসএফের মুর্শিদাবাদ, যেটা হচ্ছে রসুনবাগে, ওকে? রসুনবাগে, তো যেখানে মেডিকেলও হয়েছিল আমার। তো এটা মুর্শিদাবাদ তোমার গেল। 2018-তে আমার একটা মেডিকেল হয়েছিল রসুনবাগে, আর 2023-এ আমার মেডিকেল হয়েছিল হচ্ছে মধ্যম বিএসএফ ক্যাম্পে। তো আরেকটা তোমার নদিয়া 1, যেটা কল্যাণী, যেটা আর তোমরা তো সবাই জানো যে কল্যাণীতে যেবার ফিজিক্যাল ক্যান্সেল হয়েছিল, আমার মানে ফিজিক্যাল ক্যান্সেল হয়েছিল। তারপর দেখো নদিয়া 2 আছে, যেটা তোমার সীমানগর। এই নদিয়া 1-এ ক্যান্সেলে আমার সীমানগর কিন্তু পড়েছিল। তো এই দুই জায়গাতে ফিজিক্যাল হচ্ছে এবার, কল্যাণী সীমানগর দুই জায়গাতেই হচ্ছে, ওকে? তো তারপর দেখো, তারপর নদিয়া মালদা, বিএসএফ মালদা, যেটা হচ্ছে তোমাদের ফারাক্কা ব্যারাজের কাছে, ফারাক্কা ব্যারাজ যেটা মালদাতে, এখানে হচ্ছে। তারপর সিআরপিএফ, যেটা দুর্গাপুর 1, দুর্গাপুর এক জায়গাতেই হতো, এখন সেটা দুর্গাপুর বিগত বছর ধরে দুই জায়গাতেই হচ্ছে, সেন্টার 1 সেন্টার 2, গ্রুপ সেন্টার একটাই, কিন্তু দুর্গাপুর 1 দুর্গাপুর 2, ওকে? দেখো পুরো পিনকোড দুটোই সেম, কিন্তু মাঠটা ওইখানেই দুই জায়গাতেই মাঠ হয়, ওকে? তারপর তোমাদের হচ্ছে নেতাজি স্টেডিয়াম, এটা তো আন্দামান নিকোবর, এটা দাও, এটা আন্দামান নিকোবর ওয়েস্ট বেঙ্গলের এতগুলো জায়গায়। তো ওয়েস্ট বেঙ্গলে কত জায়গায় তোমাদের ফিজিক্যাল হচ্ছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তো ওয়েস্ট বেঙ্গলে 11টা জায়গায় তোমাদের কিন্তু ফিজিক্যাল হচ্ছে। তো তোমাদের যে ভুল ধারণা যেটা ছিল যে তোমাদের ফিজিক্যাল ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে না, তোমাদের ওয়েস্ট বেঙ্গল বাইরে হবে, তো এমন নয়। কন্ডাক্ট করিয়েছে কিন্তু আইটিপি, কিন্তু আইটিপি তোমাদের কিন্তু এইখানে যেসব জায়গায় সেন্টার আছে সেসব জায়গায় তোমাদের কিন্তু দিয়েছে করানোর জন্য, ওকে? তো এবারে তোমাদের তোমাদের ফিজিক্যালের জায়গা। এবার তোমাদের বলি যে তোমাদের মেডিকেলের জন্য কত নাম্বার বাড়বে। তোমাদের
মেডিকেলের জন্য তোমাদের এখন যে কাট অফ গেছে সেই কাট অফ থেকে তোমাদের যদি 15 নাম্বার, 10 থেকে 15 নাম্বার সবচেয়ে মিনিমাম, এটা ম্যাক্সিমাম নাম্বার, 15 নাম্বার যদি বেশি থাকে তোমরা কনফার্ম ডাক পাচ্ছ। তারপরে তোমরা যদি 10 নম্বর থেকে থাকে, যদি 10 থেকে 15 নম্বরের মধ্যেই বলে আমি, 10 থেকে 15 যদি থেকে থাকে তোমরা কিন্তু ডাক পাচ্ছ কনফার্ম। ওকে, 10 থেকে 15 নম্বর তোমরা কিন্তু কনফার্ম ডাক পাচ্ছ মেডিকেলের জন্য। তো আর 10 থেকে 15 নম্বর মেডিকেল তোমরা ডাক পাবে। তারপর তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট, তো ফাইনাল মেরিট লিস্ট কত হতে পারে, তো তোমাদের ফার্স্টে বলে দিই আমি যে তোমাদের যে কাট অফটা এত হাই গেছে, আমি কিন্তু আগে আমার ভিডিওতে বলে, শর্ট ভিডিওতে বলে দেখিয়েছিলাম কাট অফ কত আছে। এখন তোমরা গিয়ে চেক করতে পারো, আমার ভিডিও যখন আপলোড করেছিলাম সেই হিসাবে তোমাদের হাই কাট অফ গেছে। আর কাট অফ বেশি যায় বলেছিলাম, কিন্তু তোমরা কমেন্ট বলছে এত কাট অফ যাবে না, তাই বলেছিলাম কাট অফ বেশি যাবে, কিন্তু কোশ্চেন যেহেতু বাংলায় হয়েছে তো কাট অফ বেশি গেছে। তো এবার তোমাদের বলি যে কাট অফ বেশি গেছে, কিন্তু ওরা যে 8 গুণ যেটা তোমাদের নেওয়ার দরকার সেটা কিন্তু নিয়ে নিয়েছে হাই কাট অফ দেওয়ার পরে। তারপরে কিন্তু যে ভ্যাকান্সি আছে সেই হিসেবেই কিন্তু ছেলেপিলে আছে, এখন ছেলে মেয়ে আছে, কিন্তু সেই হিসাবেই আছে কিন্তু এখন, যে হিসাবে ভ্যাকান্সি আছে সেই হিসাবেই কিন্তু এখন আছে। ঠিক আছে, তো এবার আগেরবার যেমন ছিল, যেমন আমাদের সময় যেমন হয়েছিল 8 গুণ হতে হবে, কিন্তু লেভেলটা যা দরকার, যদি 8টা দরকার তো যদি 10টা ভ্যাকান্সি থাকে সেই হিসাবে 8 গুণ থেকে 80টাই ছেলে ডেকেছেন। তো এখন কিন্তু কম্পিটিশন পুরো প্রায় শেষের দিকে। এবার সেই হিসেবে যে মাঠ পাস করবে সেই হিসেবে কিন্তু হবে। এবার 8 গুণ ডেকেছে। এবার তোমাদের এখান থেকে তোমাদের মেডিকেলের জন্য আগেবার যেমন বেড়েছিল, কোনো জায়গায় 10, কোনো জায়গায় 18, তো সেই পার্সেন্ট হিসেবে কিন্তু বাড়বে, সেই পার্সেন্ট হিসেবে বাড়বে। যেমন ওবিসির আগেও বেড়েছিল, তোমাদের বড় ডিস্ট্রিক্ট 18 নাম্বার বেড়েছিল, তো সেই পার্সেন্ট হিসেবে কিন্তু এবারও বাড়বে। ঠিক আছে, অর্থাৎ আমাদের ওবিসির বেড়েছিল 10 নাম্বার, 10 প্লাস বেড়েছিল প্রায়, তো এবারও সেই হিসেবে বাড়বে। তো যাদের নাম্বার মোটামুটি 10 থেকে 20 এর মধ্যে যাদের আছে মেডিকেলের জন্য, এটা কিন্তু পুরো কনফার্ম। আমি অল এভারেজ বলছি, বড় ডিস্ট্রিক্ট আর জেনারেল ডিস্ট্রিক্ট এত বেশি বাড়বে না, 20 পর্যন্ত বাড়বে না, কিন্তু 10, 12, 13 বাড়তে পারে মেডিকেলের জন্য। আর তোমাদের বড় ডিস্ট্রিক্ট কিন্তু 15 থেকে 20-এর মধ্যে কিন্তু থাকবে মেডিকেলে চান্স পেতে গেলে। এবার তারপরে তোমাদের ওখান থেকে তারপরে মেডিকেল হয়ে যাওয়ার পরে, তবে যদি এরপরে ভিডিও বানাবো আমি তাও তোমার বলে দিই। তো এরপর তোমাদের মেডিকেল হওয়ার পর তোমাদের ওখানে নাম্বার বেশি না, 10 থেকে 12 নাম্বার যদি থেকে থাকে তাহলেই তোমাদের কিন্তু ফাইনালে মেরিট লিস্টে চান্স পেয়ে যাবে, জবটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো অল ব্যাচ কত হলো, যদি তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট হয় তো 10 কি 12 ধরো তুমি, 12 প্লাস 12, যার 24 নম্বর মতো বেশি আছে আর জেনারেল ডিস্ট্রিক্ট, সে চাকরি পাচ্ছে আবার কনফার্ম। আর যদি বড় ডিস্ট্রিক্ট হয়ে থাকে তো আমি এটা 15 ধরছি, 15 প্লাস আর 15, তো 30 নাম্বার যদি তোমাদের থেকে থাকে জেনারেল ডিস্ট্রিক্ট, বড় ডিস্ট্রিক্ট যাদের এক্সট্রা 30 নম্বর আছে তারা কনফার্ম চাকরি পাচ্ছ, কনফার্ম বলছি না আমি, এর থেকে কম পেলে সে চাকরি পেতে পারো, পয়েন্টে পেতে পারো, বা 1-2 নম্বর জন্য পেতে পারো, কিন্তু যাদের এই নাম্বার তারা কিন্তু নিশ্চিন্তে তোমরা মেডিকেলের জন্য তৈরি করো, মেডিকেল পাস করে তোমাদের চাকরি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো আজকে তোমার ব্যাপারটা বোঝাতে পারলাম। যদি ভিডিও ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করো, কমেন্ট করে ভিডিও কেমন লেগেছে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো এরকম ভিডিও আমি মাঝে মাঝে বানাবো সময় পেলে, আর এরকম টপিকে যদি খবর পাই আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিও নতুন আপডেট। ভালো থাকবে, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।